খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখো ঝরঝরাও হয়েছে। চিকেন কষা দিয়ে আজকে রাত্রে ডিনার। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি। তো দেখো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে দেখো এই ঝাঁঝরিটাতে করে রেখে কিছুক্ষণ তারপরে এর থেকে এখানে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে পুরো শুকিয়ে ফেলেছি। পুরো একটা দেখো একটা ন্যাকড়ার উপরে কাপড়ের উপরেই আমি নিয়েছি যেন পুরো জলটা টেনে যায়। এবার আমি এটাকে এবার চালগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। চালটা পুরো শুকিয়ে গেছে, দেখালাম। পুরো একদম মনে হচ্ছে মানে জলই নেই, এত সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে আমি ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ, আর দেব গরম মশলার গুঁড়ো দিলাম। এবার দেব ঘি। দেখো এবার দেব আমি এক চামচ থেকে একটু বেশি দিচ্ছি, আমার ঘরের তৈরি করা ঘি। তো ঘিটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার আমি ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তো দেখো ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। আর এটা তোমরা বুঝতেই পারছো আমি কি রেসিপি বানাচ্ছি। আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাও এখন আজকে রেসিপিটা আমি রাত্রেই বানাচ্ছি। আর এটা বানিয়ে এবার খাওয়া হবে। দেখো রান্না করছি চিকেন কষা। তো এই চিকেন কষা দিয়ে আজকে রাত্রে ডিনার। তো দেখো বাসন্তী পোলাওর জন্য এবার আমি সব কিছু দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। রাখার পরে তারপরে দেখাচ্ছি আমি। চলো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্য করেই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। সবার আগে আমি যে ভিডিও ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আজ ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, সেটাও জানাবে। আর এইভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ে করব। তো কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, 2 চামচ। ঘি দেওয়ার পরে এবার আমি এতে দেব, আমি নিয়েছি দেখো কাজু নিয়েছি, কিশমিশ নিইনি, কিন্তু কাজুর সাথে কিশমিশটা দিলেও টেস্ট হয় খুবই, কিন্তু আমি কিশমিশ দিচ্ছি না, কাজু নিয়েছি। আর নিয়েছি দেখো একটু আদা কুচিটা আমি দিয়ে দিলাম। দেখো দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। এই এলাচটা ফাটানো হয়নি, বুঝতে পারি। এবার দেখো আমি বাদামগুলো দিয়ে দিলাম। কথার আওয়াজটা কম হচ্ছে। বাদামটাকে একটু ভালো করে একটু লাল করে ভাজবো। আমি বাদামের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এর সাথে তোমরা পেস্তা বাদামও দিতে পারো, আর কিশমিশ তো দিলে ভালোই লাগে, কিন্তু আমাদের বাড়িতে কিশমিশটা বেশি পছন্দ করে না বলে তাই আমি কিশমিশটা দিলাম না। তো ভালো করে একটু ভাজা হোক। ভাজা হতে হতে আমি তোমাদের জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি।
দেখো এবার জল নিয়েছি আমি, এই কাপের চাল নিয়েছি 3 কাপ। তো এই যে যতটা চাল নেবে তার ডবল জল নেবে। তো আমি 3 কাপ চাল নিয়েছি, এখন 6 কাপ আমি জল নেব। জলের পরিমাণটা ঠিকঠাক না হলে কিন্তু ভাত সুন্দর হবে না, পোলাওটা হয় গলে যাবে, না হলে শক্ত থাকবে। দেখো 6 কাপ জল এর মধ্যে আছে। এবার আমি জলটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নেব। আর এদিকে আমার ভাজাটা আমি ধিমা আঁচেই করছি। তো হয়ে গেছে, দেখো লাল ভাজা, লাল প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম যে গোবিন্দভোগ চালটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দেখো চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে 2-3 মিনিট সুন্দরভাবে নেড়ে নেব। চালটা নাড়বে, চালটা যতক্ষণ না দেখবে একটু মানে ফাটছে, একটু মানে হবে, চালটা হয়ে গেলে না একটু ফাটবে, যখন ফাটবে তখন মনে করবে চালটা হয়ে গেছে, তখন এর মধ্যে জল অ্যাড করবে। তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। চালটাকে এইভাবে ভালো করে ভেজে নেব। অন্যদিকে আমি জল গরমটা করে নিই। আর চিকেন কষা হয়ে গেছে, রেডি। দেখো এই গ্যাসে চিকেনটা প্রায় হয়ে গেছে। একে নামিয়ে আমি এখানে জলটা গরম করে নেব। দেখো চালটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই গরম জলটা দিয়ে দেব। এবার আমি ভালো করে ঢেকে দেব। ঢেকে আমি 10 মিনিট মিডিয়াম আছে এটাকে হতে দেব। তো দেখো আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো এরকম হয়েছে। ভেঙে যাবে আস্তে আস্তে। জলটা পুরো টেনেই গেছে। মাছটা খুব সুন্দরই হয়েছে। এবার এর মধ্যে আমি যেহেতু মিষ্টি বাসন্তী পোলাও, এর জন্য এবার পরিমাণ মতো আমি চিনি দেব। চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, একটু মিষ্টি বেশি পছন্দ করে। তো এইবার আমি নেড়ে আর দেব এতে 1 চামচের মতো ঘি। এবার ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে আর 5 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখো এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে তারপর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও মনে হচ্ছে খুবই টেস্টি। এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে খাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর নতুন যারা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিও এতটাই। আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে।